তৃণমূল গভর্নমেন্ট জুট মিল বা কোনো কারখানা চলুক এটা চাইতো না, সবসময় ডিসব্যালেন্স করে রাখতো যাতে ইন্ডাস্ট্রি থেকে লোক পলায়ন করে, শ্রমিক এখান থেকে চলে যাক। ওর সবটাই ওদের ভোট ব্যাংকের রাজনীতি ছিল। একটু বুদ্ধি খাটিয়ে যদি ডিসব্যালেন্সটাকে ব্যালেন্স করতে পারে, কোনো ইন্ডাস্ট্রি এখানে বন্ধ হবে না। কিন্তু দুর্ভাগ্য, তৃণমূল বা এর আগে সিপিএম এটা চাইনি। যাই হোক, আমরা দায়িত্ব পেয়েছি, আমরা চেষ্টা করেছি। 10ই জুলাই মধ্যে ম্যাক্সিমাম মিলটা খুলে যাবে, এরকম কথাবার্তা চলছে। আর যেটা বড় আকারে ডিসব্যালেন্স আছে ওই চাষিদের মধ্যে, মাঝখানে জেসিআই কে জুট যারা পারচেজ করেন তাদেরকে, এদের মধ্যে নিয়ে এসে আমাদের একটা ব্যালেন্স করতে হবে। এই ব্যালেন্স যদি হয়ে যায় তাহলে আমার মনে হচ্ছে ইন্ডাস্ট্রি কোনোদিন, পাট চাষিরা তো চাষ করে না, পাট চাষিরা যেভাবে ওই মাঝখানে আমাদের দেখেছেন আপনি, আমাদের যে বাজেট পেশ হয়েছে সেখানে কিষাণ ক্রেডিট কার্ডের কথা বলা। এই যদি কিষাণ ক্রেডিট কার্ড যদি থাকে তাদের কাছে, তারা তো ফড়িয়াদের কাছ থেকে, দালালদের কাছ থেকে পয়সা নিতে হবে না, তারা তো সরকারিভাবে মিনিমাম ব্যাংক ইন্টারেস্টে তারা ওই সুযোগ সুবিধাটা পাবে। কিন্তু দুর্ভাগ্য, তৃণমূল সরকার এটা করেনি, তার আগে সিপিএমও করেনি। জুট ইন্ডাস্ট্রি অবস্থা তো সিপিএম এর আমল থেকে খারাপ হতে হতে তৃণমূল আরো শেষ। প্রায় 18টা জুট মিল বন্ধ ছিল, যেখান থেকে 3টা অলরেডি খুলে গেছে, আর নেক্সট উইকের মধ্যে আরো অনেকটাও খুলে যাবে।